হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি প্রত্যেকেই এই পিকনিকের মরশুমে ভালোই আছেন। আমরা প্রথমে বাড়ি থেকে বেরোলাম টোটো করে, তারপর গাজলে এসে ওদের গাড়িতে উঠে গেলাম। আপনারা অনেকেই আমাকে বলেছেন এর আগে যে পিকনিকে যাচ্ছ অথচ টোটো করে, তাও আবার মালদাতে। যদিও মালদায় নয়, মালদা জেলার মধ্যে আদিনা পড়ে, সেখানে আদিনা ডিয়ার ফরেস্টে পিকনিক চলছে এখন। অনেকেই পিকনিক করছে, পরিবেশটা বেশ ভালো। তবে সমস্ত কিছু আপনাদের সামনে আমি তুলে ধরবো, আপনারা ভিডিও দেখুন, তবেই বুঝতে পারবেন পরিবেশ কতটা ভালো হয়েছে বর্তমানে। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন, আমি আপনাদের সাথে আছি। আচ্ছা, পিকনিকে যারা যান তারা বলুন তো, পরিবেশটা যদি কুয়াশাচ্ছন্ন হয় তাহলে কেমন লাগে, আর এমন যদি রৌদ্র হয়, হালকা মিষ্টি রৌদ্র, তাহলে কেমন লাগে? একটু আমাকে জানাবেন তো কমেন্ট করে। সাধারণত যারা পিকনিকে যায় তারা কিন্তু সেই কুয়াশাচ্ছন্ন পরিবেশ বেশ ভালো লাগে না। আমার যেটা মনে হয়, এরকম রৌদ্রের ছটা পড়বে শরীরে, সেখানে বেশ খাওয়া দাওয়া হবে, আর পরিষ্কার জায়গা যদি হয় তাহলে তার বলার কথাই নয়। আর সেখানে যদি জলের ব্যবস্থা থাকে, বাথরুমের ব্যবস্থা থাকে, তাহলে তার কিছু বলার নেই। আপনারা কি এই জায়গাটা চিনতে পারছেন? কোথায় বলুন তো? এটি হচ্ছে গাজলের টোল ট্যাক্স। এই টোল ট্যাক্স পেরিয়ে আমরা যাচ্ছি এই মুহূর্তে। এখন সময় প্রায় 9:30 মতো বাজে। ওরা দূর থেকে আসছে, সব ছেলেমেয়েরা কালিয়াগঞ্জ থেকে, অনেকটা দূর আমাদের এখান থেকে। তবুও 9:30টার মধ্যে ওরা গাজল মানে এসেছে, এটা একটা বিশাল বড় কথা। সমস্ত বাচ্চা কাচ্চা মানুষ। আমরা দেখছি যে না, আরেকটু সকালে বেরোলে বেশি ভালো হতো, কারণ আদিনাতে বেশ কিছু দেখার জায়গা আছে, বেশ ভালো লাগে। আর যারা দূর থেকে আসে তাদের আশা আকাঙ্ক্ষা একটু বেশিই থাকে। আমরা যেহেতু কাছের মানুষ, তাই ভাবছি যে না, আমরা দেখে নিয়েছি, কিন্তু সেটা নয়, যারা এসেছে তাদেরকে দেখানোর দায়িত্ব আমাদের। সমস্ত কিছু পেলেও কেন যেন সেই ছোটোবেলার কথা বারবার মনে পড়ে। আজকে কিছুটা হলেও তার স্বাদ গ্রহণ করতে পেরেছি, তাই বেশ ভালোই লাগছে। আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমি আপনাদের পাশে আছি, আর আপনারা আমার পাশে থাকবেন। আদিনা ডিয়ার ফরেস্টে গেলে একটা জিনিস কি, এই যে ভেতরে রাস্তা বরাবর চলা উচিত, রাস্তা থেকে এতটুকু নিচে নামা উচিত নয়, কারণ এখানে অনেক ছোট ছোট রাস্তা চলে গেছে। এই রাস্তার মেন রাস্তা থেকে সেখানে নামা উচিত নয়। আমরা বড় রাস্তা ধরেই একদম যেখানে হরিণ আছে সেখানেই আমরা দেখতে গেলাম। এতটা পথ পেরিয়ে তারা, আমার বাচ্চারা, হরিণ দেখে এবার পেয়েছে পার্কের সুবিধা। মানে এই যে দোলনা, স্লিপার, এই সব কিছু, এগুলো দেখলে বাচ্চারা সহজে থেমে থাকতে চায় না। গায়েব হয়ে যাবে না পেলে। রান্নাবান্না সব কমপ্লিট, এবার খেয়ে নেওয়ার পালা। পিকনিকে গিয়ে এরকম রান্নাবান্না করে খাওয়ার মজাটাই আলাদা, তাই নয় কি? তবে আজকের মেনুতে কী কী ছিল সেটা একবার জানিয়ে দিই আপনাদের। টিফিনে ছিল আমাদের কলা, পাউরুটি, কেক, তারপর 2 কাপ করে কফি। আর দুপুরের খাবারটা ছিল ফ্রায়েড রাইস, স্যালাড, পনির মশলা, ফুলকপির কোরমা,
2টো করে পাঁপড়, চাটনি আর একটা করে সন্দেশ ও একটা নলেন গুড়ের মিষ্টি। ব্যাস, শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া দাওয়া বেশ ভালোই হলো। আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আর আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আজকের দিনটি বেশ আনন্দেই কেটেছে। সবশেষে একটাই কথা বলার, যে আমরা যারা পিকনিক করতে যাচ্ছি প্রত্যেকেই উচিত পরিবেশকে রক্ষা করা। এত প্লাস্টিক পড়ে থাকলে কিভাবে আমরা পিকনিক করব বা পরিবেশের যা অবস্থা হচ্ছে তা আমরা সবাই বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আপনারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি দেখার পরে একটা কমেন্ট করবেন অবশ্যই। ঠিক আছে, শেষবেলায় আপনাদের সবাইকে পিকনিকের শুভেচ্ছা জানাই।